তো আমি তো আজকে অফিসে গেছি না, আমি এনআইএস সুপারভাইজার দিবাতাতি আমার নাম। তো আমি অফিসে গেছি না, জ্বর আসলো, তো আমি শুয়ে রয়েছি বিছানাতে। তো শিকা নামে একটা মহিলা আমরা ফারাত আছে, সে ডাক দিছে আমারে। তো আমার শাশুড়ি বলতেছে শরীর ভালো না, শুয়ে রয়েছে। তো বলছে না একটু আয়েন না, উঠান আয়েন। তো কয়েকজন মহিলার সাথে আইছে, আমি কোন না কী ব্যাপার। তারপরে কইতেছে না একটু গেটের সামনে আইন। গেটের সামনে যাওয়া মাত্রই তারা কয়েকজন মহিলা আমার জামাটা আমার টাইম না সেটা আমার মাটিতে ফালাইয়া মারধর শুরু করে দিচ্ছে। করতেছে ওই দেখেন হাঁটটি আমার, এখন আমার জামা মানে আমি দেখাইতে পারতাম না, মানে সিরা বিঘা লেগেছে। আমার অবস্থা, জামাটা আমার সিরা কী করছে, জামাটা আমার সিরা আমার মাটিতে ফেলায় কিছু করার দিকে তো মনে হচ্ছে আমি হয়তো মৃত মুড়ি তামুগা। আমার হাজব্যান্ড ঘরে আসলো না, আমার ছেলে স্কুল মাস্টার বাড়ি থেকে নিতে, আর শাশুড়ি বাঁচাতে গেছে, তাই নেরো ফেলে খুব মারধর করছে। শুধু আমার ছোটো ছেলে চিৎকার করতেছে, আশেপাশে লোকজন হয় ভিড় হয়ে চাইছে, নাটক দেখতেছে, কেউ আমার বাঁচা দেখতেছে না। আর মহিলারা আমি সবাই চিনিও না, তারা আমার টাইম না হেসরে অন্ধকার হয়েছে আমার চোখের সামনে কিছুক্ষণের মধ্যে আমার মার শুরু করছে। তারা হইছে কথা যে আমি নাকি 24 জন লোক পয়সা খাইয়া এয়ারপোর্টে ঢুকাইছি, কিন্তু আমি তো শুধুমাত্র কর্মচারী মাত্র, আমার উপরে অনেক সিনিয়ররা আছে, তারা তো মন্ডল থ্রোতে লোক ফাটা, তারা এই হিসেবে লোক নেয়। আর আগে আমি রিক্রুটমেন্টের কাজ টাজ করতাম, ঠিক আছে লেখালেখি কাজ করতাম, ডকুমেন্টেশনের কাজ করতাম, কিন্তু এখন আমার সিনিয়র ম্যাডাম নিযুক্ত হয়েছে FM ম্যাডাম সুলাঙ্কি সাহা, তো তাই নিয়ে এইসব দেখেন। তো আমাদের শুধু শুধু বিনা কারণে এইভাবে মারধর করছে। সাথে সাথে আমরা পাড়ার বুথ প্রেসিডেন্ট তাই নো আইসে, নিবেদন ঘোষিত ব্যক্তি আছে তাই নো আইসে, আসে উল্টা জেরা করতেছে আমাদের, কোনো প্রমাণ পাইছে নাইলে আমার এইভাবে মারধর করছে গেলে আমার কথা কোনো সুযোগ দিতেছে না। সাথে সাথে আমি আমার অফিসারে জানাইছি, তারা কইতেছে, অফিসারও ফোনে কথা কইতেছে, তারা কইতেছে আর এটা তো অফিসিয়াল ব্যাপার, তোমারে কেড়ে মারবো, তারা কেউ ফোনে শুনতেছে না। তারপরে আমি এখানে মুকুল রায় কইয়া মন্ডল প্রেসিডেন্টের ফোন করছি, তাই কাছে যাও আইনের কাছে যাও, তো তাইনের কাছে আমি আইলাম।